আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের সামনে আমি একটা নতুন আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো, তোমাদের হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সালে তোমাদের প্রশ্নপত্র হচ্ছে নম্বর, মানে তোমাদের নম্বর, এমনকি তোমাদের হচ্ছে সিলেবাস কি হবে, কোন কোন টপিকের উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে প্রশ্ন হবে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা এই ভিডিওটা দেখে তোমরা এখান থেকে তোমাদের কোন কোন টপিকের উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এবং তোমরা এখানে জানতে পারবা। এখন আসি, প্রথম হচ্ছে তোমাদের হচ্ছে কাঠামো অর্থাৎ নম্বর বর্তন বিষয় আছে, তোমাদের কোন কোন বিষয় পরীক্ষা হবে এবং কত নম্বর পরীক্ষা হবে। তোমাদের হচ্ছে সর্বমোট 5টা বিষয় তোমাদের হচ্ছে পরীক্ষা হবে। 1 নম্বর তোমাদের হচ্ছে কি বাংলা, 2 নম্বর ইংরেজি, 3 নম্বর হচ্ছে গণিত, 4 নম্বর হচ্ছে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর মধ্যে তোমাদের হচ্ছে বাংলা যে থাকবে, সে বাংলা বিষয় তোমাদের হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং এই 100 মার্কের পরীক্ষা তোমাদের হচ্ছে 3 ঘন্টা হবে। তারপর অপরদিকে দেখো, তোমাদের যারা ইংরেজি পরীক্ষা হচ্ছে তোমাদের কি ইংরেজি পরীক্ষা, তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র, অর্থাৎ প্রত্যেক পত্র হচ্ছে তোমাদের 50 মার্ক করে থাকবে। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র তোমাদের হচ্ছে 50 100 মার্ক হবে। তোমাদের প্রত্যেক পরীক্ষার সময় থাকবে হচ্ছে কত, 3 ঘন্টা করে। এবং তোমাদের 3 নাম্বার যে পরীক্ষা হবে তা হলো তোমাদের গণিত পরীক্ষা। গণিত পরীক্ষা তোমাদের যেহেতু গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র নেই, তাই তোমাদের হচ্ছে বইয়ে তোমাদের একটা নির্দিষ্ট টপিকের উপর তোমাদের হচ্ছে ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে। এখানে পূর্ণমান থাকবে তোমাদের কত, 100, এবং পরীক্ষার সময় কত, পরীক্ষার সময় হচ্ছে তোমাদের হচ্ছে 3 ঘন্টা থাকবে। এই দেখো, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটো সাবজেক্টে তোমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের মধ্যে বিজ্ঞান তোমাদের হবে 50 মার্ক, এমনকি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে তোমাদের 50 মার্ক। এই মিলে তোমাদের হচ্ছে 100 মার্ক পরীক্ষা হবে। এবং এখানে তোমাদের আলাদাভাবে পরীক্ষা হবে, যেহেতু তোমাদেরকে 1.5 ঘন্টা করে দিয়েছে, 1 ঘন্টা 30 মিনিট আলাদাভাবে পরীক্ষা হবে এবং এখানে তোমাদের সর্বমোট 3 ঘন্টা পরীক্ষা হবে। আর তোমাদের হচ্ছে সর্বমোট কত, 400 মার্কে তোমাদের পরীক্ষা হবে। এখন আসি, তোমাদের হচ্ছে এই যে পরীক্ষা হবে, তোমাদের হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা মানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়, এখন কোন কোন টপিকের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে আমি সেই নিয়ে আসছি। প্রথমে আসি, তোমাদের হচ্ছে বাংলা। তোমাদের বাংলা হচ্ছে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে তা আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, তোমাদের এই যে মানদণ্ড, তোমাদের হচ্ছে নম্বর যেহেতু, তোমাদের প্রথম কি হবে, তোমাদের প্রথম হবে তোমাদের কি বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের বহু নির্বাচনী কত, তোমাদের বহু নির্বাচন হচ্ছে তোমাদের 20 মার্কে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী তোমাদের প্রশ্ন থাকবে। এই 20 মার্ক হলো বহু নির্বাচনী প্রশ্ন কোথায় থেকে আসবে, তোমাদের হচ্ছে 20 মার্ক এই বহু নির্বাচনের যে প্রশ্ন, এই প্রশ্ন হলো তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে হচ্ছে তোমাদের 20 মার্ক থাকবে। অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র কোন কোন অংশ থেকে থাকবে, তোমাদের বাংলা প্রথম পত্র তোমাদের গদ্য থেকে থাকবে 5টি এবং কবিতা থেকে থাকবে 5টা, এবং এই গদ্য তোমাদের 5টা এবং কবিতা থেকে 5টা, আর ব্যাকরণ অংশ থেকে তোমাদের থাকবে 10টা। এই মিলে তোমার টোটাল হচ্ছে 20টা। গদ্য মানে কি, তোমাদের গল্প যেগুলো থাকে সেই গল্প থেকে এবং কবিতা থেকে তোমাদের হচ্ছে সর্বমোট 10টা হবে, এবং ব্যাকরণ অংশ থেকে তোমাদের 10টা, সর্বমোট তোমাদের 20 মার্কের হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হবে। এরপরে আসি হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন কি, তোমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমাদের গদ্য থেকে থাকবে 2টা এবং কবিতা থেকে তোমাদের থাকবে 2টা। সর্বমোট তোমাদের হচ্ছে 4টা সৃজনশীল হচ্ছে তোমাদের উত্তর করতে হবে, আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের মার্ক হচ্ছে তোমাদের 10 করে, অর্থাৎ 40 মার্ক। এগুলো তোমাদের হচ্ছে 60 মার্ক। এরপর দেখো, তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম কি বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন, তারপর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দেখো, বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে তোমাদের কি আনন্দপাঠ থেকে তোমাদের থাকবে একটা মাত্র প্রশ্ন। আনন্দপাঠ তোমরা যাকে সহপাঠ বলো, সহপাঠ থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে। এই একটা প্রশ্ন তোমাদের কত, একটা প্রশ্ন তোমাদের হচ্ছে 10 মার্ক। এই হলো তোমাদের কত, 70 মার্ক তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন 70 মার্ক। বাকি হচ্ছে তোমাদের যে 30 মার্ক, বাকি 30 মার্ক করে থেকে হবে। বাকি 30 মার্ক হচ্ছে তোমাদের হচ্ছে ওই নির্মিত অংশ থেকে, অর্থাৎ তোমাদের হচ্ছে বাংলার সেকেন্ড পার্ট যে থাকবে, সে বাংলার সেকেন্ড পার্ট যে রচনা থেকে থাকবে, কিছু সারাংশ থেকে এবং ভাব সম্প্রসারণ থেকে, এবং তোমাদের হচ্ছে পদার্থ রচনা থেকে থাকবে তোমাদের 30 মার্ক। এই হলো তোমাদের 100 মার্ক। তাই তোমরা বুঝতে পারছো যে তোমাদের হচ্ছে এই টপিকের উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে বাংলা হলো তোমাদের প্রশ্ন থাকবে।
তাই বাংলা তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমাদের হচ্ছে 100 মার্কে তোমাদের হবে এই টপিক উপর। এখন তোমাদের এখানে কোন কোন টপিক আছে, মানে এখন তোমাদের হচ্ছে এই যে টপিকগুলো দিয়েছে যে তোমাদের সারাংশ তোমরা কোনটা পড়বা, কোন সারাংশ তোমরা পড়বা, পদ্য তোমাদের কোথা থেকে পড়বা, গদ্য তোমাদের কোন পাঁচটা পড়বা, এই উপর ভিত্তি করে আমি পরবর্তী একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে তোমরা দেখবে। এখন পরবর্তী তোমাদের আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের হচ্ছে কত 50 মার্কে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে। এই 50 মার্কে তোমাদের পরীক্ষা কত হবে, তোমাদের 1 ঘন্টা 30 মিনিট হবে। এখন দেখো একই রকম এখানে বহু নির্বাচনের প্রশ্ন তোমাদের হচ্ছে 10 মার্ক থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10 মার্ক 20 মার্ক, আর তোমার সৃজনশীল হচ্ছে তোমাদের সৃজনশীল তোমাদের হচ্ছে 3টা তোমাদের দিতে হবে। এই মিলে তোমাদের হচ্ছে কত 50 মার্ক তোমাদের। আমি বিস্তারিত বলতেছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে। এরপর আসি হচ্ছে তোমাদের ইংরেজি। এখন ইংরেজি দেখো তোমাদের এখানে বলছে যে সিন প্যাসেজ থেকে তোমাদের থাকবে, আনসিন প্যাসেজ থেকে তোমাদের থাকবে। এই সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ থেকে তোমাদের এখানে কি দিছে, দেখো এমসিকিউ দিছে, অ্যানসারিং কোশ্চেন দিছে, গ্যাপ দিছে, তারপর হচ্ছে ভোকাবুলারি দিছে, তো ইনফরমেশন ট্রান্সফার দিছে, তারপর ট্রু ফলস দিছে, রাইটিং সামারি দিছে, ম্যাচিং দিছে। দেখো এগুলো তোমাদের হচ্ছে এত আমি বিস্তারিত বলবো না, ভিডিওটা তোমার লং হয়ে যাবে। তোমরা এখান থেকে দেখে নিবে, একটু পড়ে নিবা, পড়ে নিলে তোমরা এখানে বুঝবা যে তোমাদের কোন কোন টপিকের ভিত্তি করে তোমাদের হচ্ছে এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর দেখো যে তোমাদের হচ্ছে গণিত। এখন দেখো তোমাদের গণিত কোন কোন টপিকগুলো তোমাদের আসবে। গণিত দেখো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 মার্ক। তোমাদের কি থাকবে, তোমাদের গণিত আগে বলে রাখি, তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 50 মার্ক, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 20 মার্ক। এই মিলে তোমার 100 মার্কে থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের 30 মার্ক, সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তোমাদের 20 মার্ক এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 50 মার্ক। এই মিলে তোমার হচ্ছে 100 মার্ক তোমার হচ্ছে হবে তোমাদের গণিত পরীক্ষা। এখন গণিত পরীক্ষায় কোন কোন অধ্যায় থাকবে তাও তোমাদের জানা প্রয়োজন। আমি এর উপর ভিত্তি করে তোমাদের হচ্ছে আমি দেবো, তোমাদের ভিডিও একটা দেবো, তোমরা এখানে দেখে নিবা। তারপর দেখো তোমাদের হচ্ছে বিজ্ঞান। এখন বিজ্ঞান দেখো তোমাদের কি, বিজ্ঞানও একই রকম। বিজ্ঞান তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10 মার্ক, সংক্ষিপ্ত উত্তর থাকবে 10 মার্ক এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 30 মার্ক। এই সব মিলে 50 মার্ক। তোমাদের সময় হলো 1.5 ঘন্টা। এই ছিল হচ্ছে তোমার যে তোমার হচ্ছে সিলেবাস, অর্থাৎ তোমাদের হচ্ছে সিলেবাস, এমনকি তোমাদের কোন কোন টপিকের ভিত্তি করে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে এবং তোমাদের মানদণ্ড মানে কি রকম তোমাদের হবে এরকম দিয়ে আমার একটা ভিডিও। এবং তোমরা পরবর্তী ভিডিও জানতে পারবা যে তোমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায় মানে কোন কোন অধ্যায় থেকে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো আসবে, তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসবে, তোমাদের কোন কোন অধ্যায় তোমরা পড়বা, এমনকি তোমাদের হচ্ছে কোন কোন অধ্যায় পড়লে তোমাদের হুবহু তোমরা কমন পেতে পারো। আমি এই নিয়ে একটা ভিডিও দেবো এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকল ভিডিও দেখার জন্য।